বন্ধুরা, তোমাদের সকলের সামনে আমি হাজির হয়েছি আবার একটি খুবই ইউজফুল একটা সফটওয়্যার নিয়ে। যে সফটওয়্যারটা তোমরা যদি একবার ইউজ করো তাহলে তোমরা আমাকে বলবে যে হ্যাঁ, সফটওয়্যারটি সত্যি কাজের। এবং এটা আপনাদের ডেইলি লাইফে যে ধরনেরই আপনারা ইউজার হন, ভিডিও এডিটর, ফটো এডিটর, স্টুডেন্ট বা প্রফেশনাল কাজ যাই করুন না কেন, এই সফটওয়্যারটি আপনাদেরকে একবার না একবার কাজে লাগবে। এবং পার্সোনালি আমি বলছি, যে ধরনেরই ইউজার হোক না কেন, একবার না একবার কেন, প্রত্যেক মুহূর্তে কম্পিউটার যদি আমরা ঠিকমতো ইউজ করেন বা একটু মোটামুটি যদি টুকিটাকিও কাজ করে থাকেন, তাহলেও কিন্তু এই সফটওয়্যারটি আপনাদের অনেক হেল্প করবে প্রত্যেকটা কাজে। সফটওয়্যারটার এমন কি স্পেশালিটি বা গুণাবলী আছে যার জন্য আমি এত প্রশংসা করছি সফটওয়্যারটার। আপনারা দেখবেন যে আমরা তো উইন্ডোজ ইউজার, কিন্তু যারা ম্যাক ইউজার হয়, ম্যাকে আমরা যে কোনো ফাইলের উপর যখন মাউসের কার্সারটা নিয়ে গিয়ে সিলেক্ট করে যখন কিবোর্ড থেকে স্পেস বাটনটা চাপি, তখন সে ফাইলটির প্রিভিউ বা সে ফাইলটির সম্পর্কিত এ টু জেড ডিটেলস কিন্তু চলে আসে। কেমন হয় যদি এই ফিচারটা আমাদের উইন্ডোজ ল্যাপটপ বা কম্পিউটারে আমরা ইউজ করতে পারেন, সেটা অনেক ভালো হবে। সেটা উইন্ডোজ 10 হোক বা 11, 10 এর নিচে যদি হয় এখন কিন্তু পসিবল নয়, কারণ এমনিতেই উইন্ডোজ 10টা পুরনো। তারপরে এর থেকেও যদি নিচে হয় যেমন 8, 7, সেখানে আপনারা এটা ইনস্টল করতে পারবেন না। শুধুমাত্র উইন্ডোজ 10 এবং 11 বা ভবিষ্যতে 11 এর আপে যদি উইন্ডোজ 12 আসে, সেরকম ইউজারদের জন্য আমি বলছি। মানে মিনিমাম টু মিনিমাম উইন্ডোজ 10 কিন্তু লাগবেই। লেটেস্ট ভার্সন যেগুলো নতুন বিল্ড চলছে উইন্ডোজ 10 এর, সেগুলোতে ইনস্টল হবে। পুরোনো ভার্সনে কিন্তু এটা কাজ নাও করতে পারে, তবে ট্রাই করেও দেখতে পারেন, যদি হয়ে যায় তো খুবই ভালো। তো সফটওয়্যারটার কাজ কি সেটা আমি বললাম, যে এটা যে কোনো ফাইল, সেটা ফটো, ভিডিও, পিডিএফ, ফোল্ডার, টেক্সট ফাইল, ওয়ার্ড ফাইল, যে কোনো ধরনের ফাইলকে প্রিভিউ করতে পারবে। একই প্রসেসর যেমনটা আমরা ম্যাকবুকে করে থাকি। ফাইলটিকে সিলেক্ট করে স্পেস বাটন চাপলেই কিন্তু ইজিলি আপনারা ফাইলটির প্রিভিউ পেয়ে যাবেন বা ফাইলটি সম্পর্কিত ডিটেলস পেয়ে যাবেন। তো সফটওয়্যারটা আমরা কোথা থেকে ডাউনলোড করব সেই প্রসেসটা প্রথমে দেখায়। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্রথমে আমরা কি খুলবো না, প্রথমে এখানে সার্চে যাবো এবং এখান থেকে মাইক্রোসফট স্টোর, যেটা আমাদের উইন্ডোজ 10 বা 11 এর যে মাইক্রোসফট স্টোর, সেটা ওপেন করব। ওপেন করার পর এখানে একটি সফটওয়্যার লিখছি, যে সফটওয়্যারটি দিয়ে আমরা এই কাজটা করব। সেই সফটওয়্যারটির নাম হচ্ছে কুইক লুক। কুইক লুক নাম সফটওয়্যারটি আমার কম্পিউটার অলরেডি ইনস্টল করা আছে। বাট যদি আপনাদের কম্পিউটারে এটা ইনস্টল থাকবে না, যদি ইনস্টল করা না থাকে, তাহলে এটা আপনারা নর্মালি এখানে ইনস্টল বাটন আসবে, যেমন আদার্স সফটওয়্যারে যেমন ইনস্টল বাটন আসে, ঠিক এরকম এই যে গেট বা ইনস্টল যেটাই আসবে, এখানে ক্লিক করে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমার এটা অলরেডি করা আছে, তার জন্য আমি করছি না। এরপরে চলে আসি এর ইউজেসটা, মানে কিভাবে ইউজ করবো সেটা একবার দেখিয়ে দিই। খুবই লাইট ওয়েট সফটওয়্যার, বেশি কিন্তু কোনো লোড পড়বে না। নর্মাল যদি 8 GB র্যাম এবং SSD ইউজ করেন যে কোনো কম্পিউটারে, এবং ডুয়াল কোর বা কোয়াড কোর যদি প্রসেসর হয়, তাহলে তো খুবই ইজিলি আপনি এটাকে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো দেখুন, তার জন্য আমি দুটো ফোল্ডার খুলে রেখেছি। সাপোজ ধরুন এখানে এই দুটো হচ্ছে ছবি। এরপরে এটা কাদের বেশি ইউজ হয়, যারা বিভিন্ন রকম ফাইল নিয়ে কাজ করে, বিশেষ করে যারা এডিটর বা যারা প্রফেশনাল কাজ করে, অনেক কিছু ডকুমেন্ট ওপেন করে, এবং সেটা বারবার ওপেন করতে গেলে আমাদের কি হয়, লোড হতে টাইম লাগে। মানে যে আর কি সফটওয়্যার দিয়ে সেটা লোড হবে, যেমন ধরুন অ্যাডোব রিডার দিয়ে আমরা পিডিএফ ওপেন করি, ভিএলসি মিডিয়া প্লেয়ার বা পট প্লেয়ার দিয়ে আমরা যে কোনো গান বা ভিডিও প্লে করি, উইন্ডোজ ইমেজ ভিউয়ার দিয়ে আমরা যে কোনো ইমেজ ফাইলকে ওপেন করি, তারপরে টেক্সট ফাইলের জন্য আমরা নোটপ্যাড ইউজ করি। তাহলে এতগুলো বিভিন্ন বিভিন্ন সফটওয়্যার ওপেন করতে কম্পিউটারের টাইম লাগবে এবং সিপিইউ এবং র্যামের উপর লোড পড়বে। তাহলে এই কি করবে, শুধু প্রিভিউটা আমরা দেখে দিবে। যদি আপনারা সেই প্রিভিউটা দেখে মনে হন যে হ্যাঁ, ফাইলটা নিয়ে কাজ করার দরকার আছে, তাহলে এটা আপনারা ওপেন করবেন। আর নচেত পুরোপুরি খোঁজার দরকার নেই, প্রিভিউটা দেখে কেটে অন্য ফাইলে যেতে পারেন দেখতে। ঠিক আছে, তাহলে খুবই ইউজফুল সফটওয়্যার, যে বারবার আপনাদেরকে পুরোটা সফটওয়্যারের থ্রু খুলতে হচ্ছে না। এটা একবার ওপেন করে নিলে কিন্তু একটা সফটওয়্যার দিয়ে যে কোনো ধরনের ফাইল ওপেন করা যাবে, বারবার বিভিন্ন রকম সফটওয়্যার ওপেন করার দরকার হবে না। সাপোজ ধরুন আমি একটা ছবি আছে, ছবিটাকে আমি কি করলাম না, প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমি স্পেস চাপছি। স্পেস চাপতেই দেখতে পাচ্ছেন ছবির ডিটেল চলে এলো। পাশে যেটা আছে এটাও একটা ছবি, তাহলে আমি এখানে স্পেস চাপছি, এখানেও কিন্তু আমার যে ছবির রিভিউটা সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এবারে মনে করুন যে আমি একটা কোনো মিউজিক আছে, এটা যেমন একটা মিউজিক আছে, এই মিউজিকটাকে আমি সেম একইভাবে সিলেক্ট করলাম, দিয়ে স্পেসটা চাপলাম। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিউজিকটা প্লে হচ্ছে। ওকে,
এবারে সেম চলে আসছি কোন একটা ভিডিও ফাইলে। সাপোজ ধরুন এই ভিডিওটা আমি প্লে করে দেখাই। সেম একই হবে, সিলেক্ট করলাম, স্পেস বাটনে চাপ দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে, কোনো কিন্তু প্রবলেম হয়নি। ঠিক আছে, তো এখানে ভিডিওটি কিন্তু ইজিলি প্লে হচ্ছে, কোনো প্রবলেম হয়নি। এবং তার সঙ্গে আমি যে কোনো ডকুমেন্ট বলুন, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল রয়েছে। আমি এটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল, দেখে নিন, এটা .pdf ফাইল। এটাকে আমি কি করব, সেম একইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্পেস বাটনে চাপ দেবো। দেখতে পাচ্ছেন পিডিএফ এ যটা পেজ থাকুক সমস্ত কিন্তু প্রিভিউ এখানে আমাদের চলে এলো। স্ক্রল আপ এন্ড ডাউন করে পেজগুলো আপ ডাউন করতে পারবেন মাউসের সাহায্যে। ঠিক আছে, এবারে এটা যেমন একটা ওয়ার্ড ফাইল রয়েছে, এটাকে সিলেক্ট করলাম, দেন আবার স্পেস দিলাম। এটাও কিন্তু মাউসের সাহায্যে স্ক্রল আপ এন্ড ডাউন করে কিন্তু এরও প্রিভিউ কিন্তু ইজিলি দেখতে পাবেন। এবারে এছাড়াও কিন্তু এখানে এক্সট্রা আরো অনেক অপশন রয়েছে, এগুলো একটু বলে দিই। এটা হচ্ছে ফুল স্ক্রিনের জন্য, যদি ফুল স্ক্রিন করতে চান তাহলে এটা ফুল স্ক্রিন করতে পারেন। জেনারেলি আমরা করব না, কারণ এটা জাস্ট আমরা প্রিভিউর জন্য ইউজ করছি। ঠিক আছে, এবার যদি বারবার আরেকটা জিনিস বলি, যদি বারবার আমাদের কাটতে না ইচ্ছা করে তাহলে আবার স্পেস বাটনটা চাপলে কিন্তু সেটা চলে যাবে বা ক্লোজ হয়ে যাবে। স্পেস চাপলে, সিলেক্ট করে যদি স্পেস চাপেন তাহলে প্রিভিউটা দেখাবে, আবার যদি স্পেসটা চেপে দেন প্রিভিউটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এছাড়াও এটা তো ফুল স্ক্রিনের জন্য, এটা তো কাট করার জন্য। এটা যে ডাইরেক্টলি যদি শেয়ার করতে চান শেয়ার করা যাবে। ওকে, তো এরপরে এটা হচ্ছে আপনাদের ওপেন উইথ। এটা যদি আমরা অন্য কোনো সফটওয়্যার দিয়ে ওপেন করতে চান, প্রিভিউটা না দেখতে পেয়েছি, যদি অন্য কোনো সফটওয়্যার দিয়ে ওপেন করতে চান ডাইরেক্টলি এখান থেকে ওপেন করতে পারবেন। যেমন ধরুন এখানে যতগুলো আমাদের পিডিএফ রিডার সফটওয়্যার রয়েছে, যেমন এই একটা আমাদের হচ্ছে পিডিএফ এক্সটেন্ড এডিটর, অ্যাডোব রিডার, ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলো যেটাতে আমি পিডিএফ ওপেন করে যাই সেগুলো এখানে চলে এলো। আচ্ছা, তারপরে কি রয়েছে, তাহলে এটা হচ্ছে, এই যে দেখুন আরেকবার দেখাই, এখানে যে বাটন দেখতে পাচ্ছেন এই সুইচটা, এটা হচ্ছে যে সফটওয়্যারটা দিয়ে বাই ডিফল্ট করা আছে সেটাতে ডাইরেক্ট ওপেন হয়। যেমন আমার পিডিএফ রিড করার জন্য আমি পিডিএফ এক্সটেন্ড এডিটরটা ইউজ করি, যেটা আমি ডবল ক্লিক করে ওপেন করছি। সেম যদি এখান থেকে ডাইরেক্ট ওপেন করতে চান এই কুইক লুক সফটওয়্যারের থ্রু, তাহলে ডাইরেক্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবং এর একটা 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে যত ডিটেলস, মানে এটার নাম কি, কোথায় লোকেশন, কি ধরনের ফরম্যাটে রয়েছে, সাইজ কত, এগুলো কিন্তু ডিটেলসে চলে আসবে। সেম একই ক্ষেত্রে এভাবেও যদি আমি এটা ওয়ার্ড ফাইলটা দেখলাম, এখানে যদি 3 ডটসে ক্লিক করি এখানে কিন্তু সেম চলে এলো। সেম একইভাবে যদি কোনো ছবির ক্ষেত্রে দেখি, ছবির ক্ষেত্রেও কিন্তু একইভাবে এখানে দেখতে পাচ্ছেন, এখানে 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রিলোড, কপি, স্পাথ, অনেকগুলো অপশন পাবেন। এখানে যেমন শো মিডিয়া ইনফো, যেটা বললাম যে এটার মানে ফটোটা সম্পর্কে ডিটেলসটা এখানে দেখাচ্ছে, যে এটার লোকেশন কোথায়, এটা ফরম্যাট কি, ফাইল সাইজ কত কি পিক্সেল, ওয়াইড, হাইট কত, কি কালার ইউজ হয়েছে, স্ট্রিম সাইজ কত, এগুলো কিন্তু এ টু জেড কত বিটের ডেপথে রয়েছে, 8 বিটের লেখা আছে দেখতে পাচ্ছেন, মানে এ টু জেড ফাইলটি সম্পর্কে তথ্য এখানে দিয়ে দিবে। এছাড়াও যদি কোনো আপনারা নর্মাল যদি আপনারা কোনো ফোল্ডারকেও অ্যাক্সেস করে দেখতে চান, ফোল্ডারটা প্রপার্টিস জানতে চান, এটাও কিন্তু একই প্রসেস। ফোল্ডারটি সিলেক্ট করে স্পেস দিবেন, তাহলে কিন্তু এখানে কত তারিখে এটা মডিফাইড করা হয়েছিল এবং ফোল্ডারটির সাইজ কতগুলো ফোল্ডার আছে, কতগুলো ফাইল আছে, সমস্ত কিন্তু দেখিয়ে দিবে। সফটওয়্যারটি খুবই ইউজফুল বলে আমার মনে হয়েছে। আমি এটাকে ডেলি প্রত্যেক সময় এই সফটওয়্যারটা লাগে, এবং আমি বলছি সফটওয়্যারটি দেখার পর আপনারও কিন্তু কাজে লাগবে। তো ঠিক আছে, এইটি ছিল আজকে সফটওয়্যারটি রিভিউ। আশা করি সফটওয়্যারটি আপনাদের ভালো লেগেছে। যদি সফটওয়্যারটি ভালো মনে হয় অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই সফটওয়্যারটি যদি আপনার ইউজফুল মনে হয় আপনাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলি ফ্রেন্ডস সার্কেলের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই সফটওয়্যারটি ইউজ করে তাদের যে ডেইলি লাইফে কম্পিউটারের টাস্ক সেগুলো কিন্তু খুবই দ্রুত এবং ইজিলি করতে পারে। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে এরকম নতুন আরেকটি সফটওয়্যার রিলেটেড বা কম্পিউটার রিলেটেড ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।